ডক্টর ইউনূস মহাবিপদে পড়েছেন। ক্ষমতা শেষ, গদি থেকে টেনে হিঁচড়ে নামাবে ঘোষণা দিয়েছেন ছাত্র সমন্বয়ক এবং ভিপি নূর। সেনাপ্রধান রেগে গেছেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। সরকার যেমন গঠন করেছি, নামাই তো বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করব। প্রথম দিকে ভিপি নুরুল হক নূর বা তাদের টিম মেম্বাররা যতটা গরম ছিলেন, এখন আস্তে আস্তে বাতাসটা ঠান্ডা হয়ে গেছে। এমনকি হঠাৎ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্যকে কেন্দ্র করে জাতিসংঘে নানান তোলপাড় শুরু হয়েছে। তাদের মধ্যে অন্যতম সমন্বয়ক নাহিদ, তিনি আবার বিশ্বমঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া একটা বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন। তিনি একমত পোষণ করেননি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস মহাবিপদে পড়েছেন। ইতিমধ্যে ডক্টর ইউনূসের বিপক্ষে চলে গেছেন ছাত্র সমন্বয়করা এবং উপদেষ্টারা। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যেই নাহিদ ঘোষণা দিয়েছেন যে ডক্টর ইউনূসের কথাবার্তা ঠিক না, তিনি যেসব কথা বলতেছেন এটা আমাদের আন্দোলনের সাথে নয়। অপরদিকে ভিপি নুরুল হক নূর ডক্টর ইউনূসকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমাদের কথা মতো না চললে, আমাদের কথা না শুনলে তাকে যেমন আমরা ক্ষমতায় বসিয়েছি, তাকে টেনে ক্ষমতা থেকে নামাতে আমাদের এক মাসও টাইম লাগবে না। আমরা আন্দোলন করে ডক্টর ইউনূসকে আবারও ক্ষমতা থেকে নামাবো, এমনই ঘোষণা দিয়েছেন ভিপি নূর। এবং ছাত্র সমন্বয়করা সবাই বিপক্ষে চলে গেছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস মহাবিপদে রয়েছেন। যাই হোক, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা রয়েছে, আপনারা শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন। কখনো ছাত্রলীগ, তবে এখনো ছাত্র দল না। সেই প্রাইমারি স্কুল থেকে যিনি শেখ হাসিনার মধ্যে তার মায়ের চেহারা দেখতে পেতেন, সেই প্রাইমারি স্কুল থেকে যিনি ছাত্রলীগের রাজনীতি করেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে এসেও সম্ভবত করছেন কিনা আমি জানি না, সকলের প্রিয় ভিপি নুরুল হক নূর আজকে তিনি যেই ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা বিএনপির হাইকমান্ডরা যে বক্তব্যগুলো দিচ্ছে বিভিন্ন সময়, তারেক রহমান গতকালকেও দিয়েছে, পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যগুলো টোটাল উল্টা পিঠে। প্রথম দিকে ভিপি নুরুল হক নূর বা তাদের টিম মেম্বাররা যতটা গরম ছিলেন, এখন আস্তে আস্তে বাতাসটা ঠান্ডা হয়ে গেছে। এমনকি এই প্রথমবারের মতন যে ভিপি নুরুল হক নূর একদম গলাটলা ফাটাইয়া কিন্তু তিনি একটা কড়া বক্তব্য দিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার অতি দ্রুত নির্বাচন দিতে হবে, অতিরিক্ত লম্বা সময়ের সুযোগ নেই, নানান বক্তব্য দিয়েছেন। সেইখানে এসে আজকে যে বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই তারেক জিয়া তিনি কিছুটা হতাশ হয়েছেন অথবা মর্মাহত হয়েছেন। ঘটনা হচ্ছে কি, বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মেয়াদকাল নিয়ে নানান প্রশ্ন। সেনাবাহিনী বলছে 18 মাস, কেউ বলছে এর আগে, বিএনপি বলছে যে তারও আগে দেওয়া উচিত। অবশেষে জামাতও যখন একটা শক্ত অবস্থান নিয়েছে যে মাঠে হাটে হাড়ি ভেঙে দেব নির্বাচন নিয়ে লেট করলে, তো সেই জায়গাতে এসে ভিপি নুরুল হক নূর বলছেন বর্তমান সরকারের ন্যূনতম 2 বছর থাকা দরকার। কয় বছর? 2 বছর ডক্টর ইউনূসের সরকারকে ক্ষমতায় রাখা দরকার। সকালে রাজধানীর এফডিসিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং ছাত্র রাজনীতি নিয়ে আয়োজিত একটা ছায়া সংসদে তিনি এই বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণে 2 বছরের জন্য জাতীয় ঐক্যমত্যের সরকার প্রয়োজন, যারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এনে দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। তিনি বলছেন যদি 6 মাস বা 1 বছরের মতো নির্বাচন হয়, তাহলে বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে না। এই সরকার একটি অরাজনৈতিক এবং বিপ্লবী সরকার। রাষ্ট্র পরিচালনা একটি রাজনীতি। গণ অভ্যুত্থান পরবর্তী বর্তমান পরিস্থিতিতে অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব না। আবার এনজিও সরকার হিসেবে কিন্তু হালকা গুতা মারছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে। আসলে নূরের যে বক্তব্যটা, ফাইনালি আমরা যদি বুঝতে পারি যে রাজনৈতিক দলগুলার সমন্বয়ে একটা জাতীয় সরকার করা, এখন যারা সরকারে আছেন উপদেষ্টা হিসেবে বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করছেন, মূল রাজনৈতিক দলগুলোর এখানে কেউ নাই, যার কারণে প্রত্যেকটা দলের মধ্যে একটা অসন্তোষ আছে যে প্রশাসন এখনও আওয়ামী লীগের দোসররা বসে আছে, যার কারণে অনেক সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, বিভিন্ন জায়গায় অনেক ঘটনা ঘটছে। এগুলা ঘটার মেইন কারণ হচ্ছে এই সরকারকে যে চাপ প্রয়োগ করবে উপদেষ্টা পদে থেকে এমন কোনো রাজনৈতিক ক্যারেক্টার নাই। তো ভিপি নূর বেসিক্যালি ওইটাই তিনি বলছেন যে অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারে রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে তাদের পরিধি বাড়িয়ে দিয়ে একটা ইনক্লুসিভ সরকার গঠন করতে হবে। অন্যথায় রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হলে 6 মাসের বেশি এই সরকারটার টিকে থাকা মুশকিল হবে। তো আপনারা কি মনে করেন যে নূর যে বক্তব্য দিচ্ছেন, সেখানে কি ভিপি নূরকে উপদেষ্টা পরিষদে রাখা যায়, রাইখা তারপর 2 বছর রাখা যায় কিনা, একটু মন্তব্যে জানাবেন। তবে এরকম বক্তব্য অনেকে দিচ্ছেন অনেক পলিটিক্যাল অবস্থান থেকে, যে এই সরকারের যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত, সংস্কার বাকি,
যেহেতু টুকিটাকি থাকে এটা রাজনৈতিক সরকারগুলো করবে। তবে ভিপিনুর প্রথম থেকেই উপদেষ্টা হওয়ার সম্ভবত কিছুটা তিনি আশা করছিলেন, এখনও ডাকডোক পান নাই, কারণ তারই শিষ্যরা এখন উপদেষ্টা। হঠাৎ করেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্যকে কেন্দ্র করে জাতিসংঘে নানান তোলপাড় শুরু হয়েছে। ইভেন এই প্রথমবারের মতন আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান দুজন নেতা যারা সরকারের উপদেষ্টা পদে দায়িত্বশীল আছেন, তাদের মধ্যে অন্যতম সমন্বয়ক নাহিদ, তিনি আবার বিশ্বমঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া একটা বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন। তিনি একমত পোষণ করেননি। ডক্টর ইউনূসের একটা বক্তব্যকে ঘিরে সারা পৃথিবী না, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে এটা নিয়ে একটু তোলপাড় যে এই আন্দোলনটার মাস্টার মাইন্ডকে। দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিশেষ সহকারী হিসাবে দায়িত্বপ্রাপ্ত মাহফুজ আলমকে জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড হিসাবে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা এবং সমালোচনা। আর এ নিয়ে দিন শেষে আন্দোলনের মাস্টার মাইন্ড শব্দটি যেটা ব্যবহার করেছেন ডক্টর ইউনূস, তার সাথে একমত নন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তো তার বক্তব্য কি? তার বক্তব্যটাই সার্বজনীন, তবে পেছনে একজন মানুষ থাকে। তবে নাহিদ কি বলতে চাচ্ছে যে উইথ ডিউ রেসপেক্ট, তিনি যেটা বলছেন যে এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না, সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে। আবার জামাত ইসলাম বলছে যে না, এই নাহিদি ছাত্র শিবিরের সেক্রেটারি, সে জানতো ছাত্র শিবিরের সেক্রেটারি এই ছেলেটা যখন বাকের পরিচয় করে দিয়ে গেছে, তারা সেইখান থেকে শিবির যায় নাই, তাদের সাথে 9 দফা 1 দফা আন্দোলনের অনেক কিছু পেছন থেকে ঘটছে, জামাতের নেতারা এমন বক্তব্য দিচ্ছেন। তবে নাহিদ আবার আজকে আর একটু বিষয়টাকে পরিশীলিত করে তিনি সামনে নিয়ে আসছেন। আপনার ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিনের সাথে মুখোমুখি হয়েছিল নাহিদ ইসলাম। এই সময় তিনি বলছেন যে আন্দোলনের মাস্টার মাইন্ড আসলে কে। আর নাহিদ বলছেন যে বেসিক্যালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম সাধারণ শিক্ষার্থীদের জায়গা। এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন, যেটা শিবিরকে মেনশন করা হয়েছে। একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছিলেন, এটাকে কৌশলে আরও সুন্দরভাবে পরিচালিত করা হয়েছে। এক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, আর এছাড়া মাস্টার মাইন্ড সেটা না। নাহিদ বলছে যে তিনি বা মাহফুজ আলম বা আমরা কেউই এই মাস্টার মাইন্ড শব্দটার সাথে একমত নই। ডক্টর ইউনূস শব্দটাকে হয়তো ভালোবেসে ব্যবহার করেছেন। আন্দোলনটা বেসিক্যালি কারো একক নেতৃত্বে এতদূর আসেনি, সাধারণ মানুষ, ছাত্র জনতা সম্মিলিতভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গিয়েছে। আন্দোলনটাকে কয়েকজন মিলে পরিচালনা করতে হয়েছে ঠিকই, নিতে হয়েছে নানাজনের বুদ্ধি পরামর্শ, তবে আমরা একে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসাবেই দেখি এবং মাহফুজ সমন্বয়কের বাহিরে আর কেউ না। এখন মাহফুজও কিন্তু একটা বক্তব্যে সে নিজেকে দাবি করেছে সে মাস্টার মাইন্ড না, তবে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন আসলে মাহফুজকে মাস্টার মাইন্ড বলছেন সেটা তিনি ভালো জানেন, অথবা পর্দার পেছনের যে গল্পগুলো যেগুলো আমরা হয়তো এখানে দেখি না, টিভিতে আসে না, এখানে নানান আলোচনা তথ্য উপাত্য থাকতে পারে, এই মাহফুজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া, সকল কিছু মিলিয়েই আলোচনায় ছিল এই মাহফুজ। তবে এই ছেলেটার মেন্টালিটি অনেক উচ্চতর মেন্টালিটি। আমি তার অনেক বক্তব্য শুনছি, আমার কাছে ভালো লাগছে যে তার চিন্তা ওই একটা রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশ আগায় যাবে, বা ধরেন 2টা রাজনৈতিক দল নিয়ে আগায় যাবে, একটা দল ব্যান করে দিব। যখন জামাতকে ব্যান করা হয়েছিল তখনও সে প্রতিবাদ করছে, ইভেন আওয়ামী লীগকে ব্যান করা নিয়ে হতো, কিন্তু একই বক্তব্য রাখছে যে এখানে কাউকে ব্যান করা যাবে না, কোনো একটা দলকে নাই করে দেওয়া যাবে না, কোনো একটা গোষ্ঠীকে উপেক্ষা করে বাংলাদেশ আগায় যাবে না, কেননা ওই গোষ্ঠীরও একটা বড় সংখ্যক মানুষ এই দেশে বসবাস করে, এদের মধ্যে প্রতিশোধের নেশা যদি মাথাচাড়া দেয় দেন দেশ অস্থিতিশীল হবে। বাংলাদেশ যেখান থেকে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু হয়েছিল নতুন একটা দিনের জন্য, এটা কখনই আর আসবে না, আবার সেই জুলাই বিপ্লব আগস্ট ফিরে আসবে। সুতরাং পোলার মাথার মধ্যে অনেক সুন্দর চিন্তা, সবাইকে নিয়ে আগায় যাওয়ার চিন্তা। তো এখন যেটা বোঝা যাচ্ছে যে যাই হোক, এখন নাহিদের জায়গা থেকে নাহিদ বলছে, মাহফুজের জায়গা থেকে মাহফুজ বলছে, ডক্টর ইউনূসের জায়গা থেকে তিনি বলছেন। তবে তিনি এমন জায়গাতেই পরিচয় করাই দিচ্ছেন, আবার এই বিশেষণগুলো ব্যবহার করছেন যে দেখা মনে হবে না, কিন্তু এক একজন সেই লেভেলের খেলোয়াড়। এটাতে কিন্তু ফোকাসড হয়েছে, এটা নিয়ে সবাই সমালোচনা করছে, দলীয়ভাবেও বা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন তারাও কথা বলেছেন।
হয়তো ডক্টর ইউনূসের এই কথাটা বলাটা ঠিক হয়নি, যেহেতু এর আগেও এই বিষয়টা নিয়ে একবার কথা হচ্ছিল, মাহফুজ নিজেও একটা বক্তব্য দিয়েছিল, আবারও একই বক্তব্য। তো দেখা যাক। ভালো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ইউনূস মহাবিপদে পড়ে গেছেন। ছাত্র সমন্বয়করা এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এক হয়েছে যে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য। 2 বছর পর যে নির্বাচন হওয়ার কথা, কোনো দল মানতাছে না যে ডক্টর ইউনূসকে অতি দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে নামানো হবে। কারণ ডক্টর ইউনূস আমাদের কথা মতো চলতেছে না, যে কথা নীতি অনুযায়ী তাকে চলা উচিত সেই কথা নীতি সে চলতেছে না। এই জন্য ভিপি নুরুল হক নূর ঘোষণা দিয়েছেন তাকে আমরা 1 মাসের মধ্যে ক্ষমতা থেকে নামাবো আমাদের কথা মতো না চললে। অপরদিকে ছাত্র সমন্বয়করাও ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলতেছেন এবং সরকারে থাকা উপদেষ্টা নাহিদ এবং আসিফ মাহমুদও ডক্টর ইউনূসের কথার সঙ্গে একমত হতে পারতেছেন না। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করলো প্রবাসী নাইম ভাই, আপনারা বিস্তারিত শুনতে পারলেন। তো এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।